লড়াই জারি থাকবে, খেলা হবে। খেলা হবে না, খেলা করবো। ভালো লাগছে, যেমন 11 মাস 9 মাস আমার কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি খুশি লাগছে আজকে আমার দলের তরফ থেকে আমাকে সম্মান দেওয়ার জন্য, মিষ্টি খাওয়ানোর জন্য। শাসকের নীল লাল চোখকে উপেক্ষা করে আমরা যে লড়াই সবাই মিলে দিয়েছি লোকসভা ভোটে এই ভাঙড় থেকে বিনাশ করার জন্য, সবাই আমরাই যথেষ্ট। আমাদের জারি থাকবে লড়াই। কেমন লাগছে? ভালো, ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো, আমাদের ফের একটা লড়াই দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে মিথ্যা কেসে আশাদুলির মতন ভাঙড়ের কোনো কর্মী ভয় খায় না। তারা ভাঙড়ের মাটিতে লড়াই দিয়ে যাচ্ছে ভাঙড়বাসীর হয়ে, সেই লড়াই জারি থাকবে। তাই আমরা বাড়ি এসেছিলেন, তার মালা প্রদান হচ্ছে আমাদের শরীফুল ভাই সমিতি। আমাদের লড়াই নেতা এসব লড়াই জারি বাবুলি আমি তো লাইভ হচ্ছে। বিরাজ দাও কোথায় গেল? শান্তপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আইএসএফের আসাদুল মোল্লা গত পঞ্চায়েত ইলেকশনে তাকে মিথ্যা কেসে, শাসক দলের মিথ্যা কেসে দীর্ঘ 9 মাস তাকে বাইরে থাকতে হয়েছিল। গতকালকে তার জামিন হয়েছে। জামিন হওয়ার পরে তিনি তার গ্রামে এসছে। আমরা আজকে আমাদের কোলেরহাট 1, 2 এবং অন্যান্য অঞ্চলের নেতৃত্ব সহ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মেম্বাররা সবাই মিলে আমাদের দলের সৈনিক, আমাদের সহযোদ্ধা, আমাদের সঙ্গী, আমাদের প্রিয় আসাদুল মোল্লা ভাইকে আজকে আমরা ফুল এবং মিষ্টিমুখ করিয়ে তাকে আমরা দলে নিলাম। এবং তিনি যেভাবে আমাদের সঙ্গে বিগত 21 সালের আগে থেকে বিধানসভা থেকে আর পঞ্চায়েত পর্যন্ত যেভাবে লড়াই দিয়েছিল, সেই লড়াইয়ের আমাদের সাথী তিনি। আমাদের মাধ্যম থেকে তিনি 8-9 মাস তাকে দূরে থাকতে হয়েছিল, তিনি ফের আমাদের মাঝে ফিরে এসছে। আমরা ফের আসন্ন লোকসভা নির্বাচনে আমরা সবাই নেতৃত্ববর্গ, কর্মীবৃন্দু সবাই একে এক কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে ভাঙড়ের মাটিতে এই তৃণমূল দুষ্কৃতি যাদের দ্বারাই নিরীহ কর্মীরা, যারা আইএসএফ করে, যারা মানুষের হয়ে কথা বলে, তাদের দ্বারাই যাদেরকে কেস খেতে হয়, বাড়ি ছাড়া হতে হয়, তাদেরকে আমাদের ফের একটা লড়াই দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে মিথ্যা কেসে আশাদুলির মতন ভাঙড়ের কোনো কর্মী ভয় খায় না। তারা ভাঙড়ের মাটিতে লড়াই দিয়ে যাচ্ছে ভাঙড়বাসীর হয়ে, সেই লড়াই জারি থাকবে। তাই আমরা আজকের আমাদের পক্ষ থেকে আমাদের আসাদুল ভাইকে আমরা ফুল দিয়ে তাকে বরণ করে নিলাম, শুভেচ্ছা জানালাম সহকর্মী হিসাবে এবং মিষ্টিমুখ করাচ্ছি আমাদের তরফ থেকে। এই জাঙ্গি ভাই কোথায়? রহিম ভাই, দাদা কেমন লাগছে? দাদা কেমন লাগছে? ভালো, ইনশাআল্লাহ। আমার ভালো লাগছে যে কষ্টটা পেয়েছিলাম 9টা মাস, তারপরে আজকের আমার জেলা পরিষদ রাইনুর ভাই এখানে আমার পাশে আছেন, শান্তপুর অঞ্চলের সমিতি, পঞ্চায়েত সমিতি পাশে আছেন, সমাজরাট 113 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত অঞ্চল কোলেরহাট 1-এর সম্পাদক, একাধিক নেতৃত্ব, পড়া নাম বলবো। আমার খুব ভালো লাগছে, যেমন 11 মাস 9 মাস আমার কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি খুশি লাগছে আজকে আমার দলের তরফ থেকে আমাকে সম্মান দেওয়ার জন্য, মিষ্টি খাওয়ানোর জন্য। শাসকের নীল লাল চোখকে উপেক্ষা করে আমরা যে লড়াই সবাই মিলে দিয়েছি
লোকসভা ভোটে এই ভাঙড় থেকে বিনাশ করার জন্য সবাই আমরাই যথেষ্ট। আমাদের জারি থাকবে লড়াই, এই বলে আমার বক্তব্য শেষ করছি।